ভোটের মুখে পুলিশকে হুমকে তৃণমূল নেতার বিতর্কে ইন্দাস ব্লকের তৃণমূল সভাপতি শেখ হামিদ কমিশনের কথায় ওঠুবস করার আগে ভাববেন, ভোটের পর কোথায় পোস্টিং হবে ঠিক করে নিন। তৃণমূল নেতার এই বক্তব্যে শোরগোল। যদি আপনি মনে করেন যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় ওঠবোস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এক মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। আপনারা শুনছিলেন তৃণমূল নেতার সেই বিতর্কিত বক্তব্য, যাকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশকে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। ভোটের মুখে এই হুঁশিয়ারি তৃণমূল নেতার, ভোটের মুখে পুলিশকে হুমকি দিলেন ইন্দাস ব্লকের তৃণমূল সভাপতি শেখ হামিদ। আমরা কথা বলবো নি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, ঠিক কি বক্তব্য রাখছেন আমরা শুনলাম এই তৃণমূল নেতার তরফ থেকে, এবং এই বক্তব্যকে কি জেলা তৃণমূল নেতৃত্ব সমর্থন করছেন, তারা কিভাবে দেখছে, এবং বিরোধীরাই বা কিভাবে ব্যাখ্যা করছে তার এই মন্তব্যকে? দেখো, এই বক্তব্য সূত্রপাত হচ্ছে গত কয়েকদিন আগে ইন্দাসের বিহার গ্রামে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে যান, এবং সেই প্রচারে যে গ্রামবাসী এবং নির্মল ধারার সমর্থকদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, এবং সেখানে এক শিশু সহ বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। এবং সেই পরিপ্রেক্ষিতে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ইন্দাস থানায় বিক্ষোভ দেখানো হয় এবং অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ হয়, এবং তার পরবর্তীকালে 4 জন গ্রেপ্তার হয়, এবং বাকি অভিযুক্তরা বিজেপি প্রার্থীর প্রচারেই সামিল থাকছেন, এবং তাতে নির্বাচন কমিশন এবং ইন্দাস পুলিশ কিছুই অ্যাকশন নিচ্ছে না, এমনই অভিযোগ তুলে কুচমুড়ির এক পৌরসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন ইন্দাস ব্লক সভাপতি। তিনার দাবি যে আগামী 1 মাসের পরে ইলেকশন শেষ হবে এবং তাকে বাংলাতেই থাকতে হবে, এবং সে যেন মানুষের পক্ষে কাজ করে, নির্বাচন কমিশনের হয়ে যেন না কাজ করে, এমনই হুঁশিয়ারি দেন। অপরদিকে পাল্টা দিকে বিজেপির দাবি যে ভোটের আগে চাপ সৃষ্টি করতেই তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য, এবং যাতে পুলিশ প্রেসারে থাকে এবং তৃণমূলের হয়ে কাজ করে, তার জন্যই এই বক্তব্য বিজেপির দাবি। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম মুখ খুলেননি। তবে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের দাবি যে তার যে হুঁশিয়ারি দেননি তিনি, তেনার অভিযোগ যে এই ঝুট ঝামেলার পরে থানায় লিখিত অভিযোগের পরে মাত্র 4 জনকে গ্রেফতার করে, এবং দোষীরা প্রকাশ্যে বিধায়কের প্রচারে থাকছেন এবং বিজেপি প্রার্থীর প্রচারে থাকছেন, তাতেও কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ এবং কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশন। তার জন্যই তার এই বক্তব্য, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় মফিজুল। আর ঠিক এই ঘটনা সম্পর্কে স্থানীয় যে নেতৃত্বরা রয়েছেন তাদের কি বক্তব্য, শুনুন। হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। আপনারা জানেন যে এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে, নির্মল ধারার সাথে তারা প্রচারে বেরোচ্ছে, নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে, আর নির্বাচনের কমিশনের কথা মতো, বিজেপির কথা মতো তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই সেই সত্যতা তুলে ধরেছি। অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের ইয়েতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে হামিদবাবু কে, আর আমার কথা 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন, সরকারটা আসবেন। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে কেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে। আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। আরও ভালো হয়েছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিন্তে থাকুন।